নমস্কার। ১০০ দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে ২৬তম দিন, আর আমি পড়ছিলাম সাতোশি ইয়াগিসাওয়ার ডেইজ অ্যাট দ্য তরুণোকা ক্যাফে। তো আজকে হচ্ছে তৃতীয় দিন। আর এখানে দুই একটি কথা বলতে হবে, সেটা হলো যে এই যে উপন্যাসটি, এটা আসলে ৩টে পর্বে ভাগ আর কি পুরো উপন্যাসটি। এবং প্রথম পর্বে আমরা যে কেন্দ্রীয় দুটি চরিত্র আমরা দেখেছিলাম, যে চিনাতোশু ইউকিমুরা আর হচ্ছে সুইচি ওকুয়ামা, এই যে চরিত্র দুটো কিন্তু প্রথম পর্বে এদের যে গল্প সেটা কিন্তু ওখানে শেষ হয়ে গেছে, তারপরে আর এগোয় না। তারপরে সুইচির প্রসঙ্গ এলেও দুই একটি কথা থাকলেও কিন্তু তাকে নিয়ে গল্প এগোয় না। দ্বিতীয় পর্বে আবার দেখছি, মানে এটা পড়ার পরে আমি বুঝতে পেরেছি, আমি দ্বিতীয় পর্বটি আজকে পড়ে ফেলেছি। তো এখানে দেখানো হচ্ছে একজন ৫০ বছর বয়স্ক একজন ভদ্রলোক, মানে তার যে জীবনের গল্প, তাকে নিয়ে আর কি গল্প আর কি শুরু হয় এবং এই পর্ব শেষ হয়। এইভাবে আলাদা আলাদাভাবে ৩টি পর্ব ভাগ করা রয়েছে। এবং যেটা দেখানো হয় যে সবার কিন্তু কোনো না কোনোভাবে এই তরুণকা ক্যাফের সাথে তাদের সম্পর্ক কোনো এক আগে ছিল, বা এখনও জড়িয়ে আছে, বা বর্তমানে চলছে, বা মানে এই জিনিসগুলো আর কি তরুণকা ক্যাফে আছে, এই ব্যাপারটা আর কি। তো সেই জন্যই মনে হয় নাম হয়েছে যে ডেইজ অ্যাট দ্য তরুণকা ক্যাফে। যাই হোক, তো আজকে যে পর্ব, সেই দ্বিতীয় পর্ব, প্রথম যে পর্বটি ছিল তার নাম ছিল, নামটি বলা হয়নি আমার। প্রথম পর্বের নাম ছিল রোববারের নর্তকীরা। আর দ্বিতীয় যে পর্ব, সেই দ্বিতীয় পর্বের নাম হচ্ছে যে আবার হলো দেখা। তো এই পর্বে যেটি দেখি সেটি হলো যে এখানে একজন ৫০ বছর মানে বয়স্ক একজন মানুষ আর কি, যিনি হচ্ছেন যে এই তরুণাকো ক্যাফেতে আসেন। এবার জিনিসটা হচ্ছে তিনি তার স্মৃতিতে আর কি প্রায় ৩০ বছর আগে, মানে যখন মানে তিনি তরুণ ছিলেন আর কি, সেই সময় তার অনেক কিছু মনে পড়ছে। এবং তার যে জিনিসটা মনে পড়ছে, যে এই তরুণাকো ক্যাফে নামটা কিন্তু তখন ছিল না, ক্যাফেটা ছিল অনেক শুনশান ছিল, অনেক ছিল, যেটার তুলনায় বর্তমানে এই তরুণাকো ক্যাফে অনেক হচ্ছে মানে প্রাণবন্ত। কিন্তু সেই সময় আর কি ক্যাফে ছিল, এত প্রাণবন্ত ছিল না, কিন্তু ক্যাফের নামও আলাদা ছিল, সেটা হচ্ছে যে নোমুরা ক্যাফে। এবং সেই সময় একজন ভদ্রলোক এবং ভদ্রমহিলা তারা ক্যাফেটা চালাতেন। কিন্তু এখন ক্যাফের আর কি মালিকও পরিবর্তন হয়েছে আর কি। যাই হোক, তিনি আসেন এবং তার আর কি পুরনো দিনের কথা তার আর কি মনে হতে থাকে। এবং এই যে ক্যাফেতে আসার পরে ক্যাফের যে মালিক এবং ক্যাফের মালিকের যে মেয়ে শিজুকু, তারপর ক্যাফে আরও যে দুই একজন মানুষজন যারা মানে প্রতিনিয়ত আসে, সেই সমস্ত মানুষজনকে কিন্তু উনি বসে বসে মানে লক্ষ্য করেন, দেখেন আর কি। যাই হোক, এবং তার স্মৃতির কথা তার আর কি মনে পড়তে থাকে আর কি। এবং সেই সময় যখন নোমুরা ক্যাফে ছিল, নাম ছিল আর কি ক্যাফে, তখন এই ভদ্রলোক তার আর কি বান্ধবীকে নিয়ে এই ক্যাফেতে আসতেন, প্রায় আসতেন। এবং তারপরে তাদের যে গল্পটা স্মৃতিতে আর কি আমরা দেখি যে এই ভদ্রলোকের যে বান্ধবী আর কি ছিলেন, তার নাম ছিল হচ্ছে সানায়ে। তো তার সাথে এই ভদ্রলোকের খুব ভালো সম্পর্ক ছিল, দুজন দুজনকে ভালো মানে বাসতো আর কি, বাসতেন। এবং সেই মেয়েটি কিন্তু ভীষণ ভালোবাসতেন এই ছেলেটিকে। কিন্তু একটা সময় আসে যখন হচ্ছে ছেলেটি তখন ইউনিভার্সিটিতে পড়তেন আর কি। এবং একটা সময় আসে যখন ছেলেটি জীবনকে আরও কি বলবো মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর কি ছেলেটি অন্য একটা তার জীবনে আর কি পাড়ি দেন। এবং সেই সময় তার মনে হয় আর কি যে এই সম্পর্কটা রাখা আর উচিত নয় আমার আমার ভালোর জন্যে। হ্যাঁ, এবং তার মনে হয় যে মেয়েটি মানে কি বলবো, আর এই ব্যাপারটা অনেক তার কাছে সংকীর্ণ মনে হয়, সোজা কথা। এবং লোকটি স্বীকারও করেন যে আমি তখন খুব লোভী ছিলাম, আমার জীবনের যে উচ্চাকাঙ্ক্ষা সেটাই হচ্ছে আমার জীবনকে শেষ করেছে। এবং আমার জীবনের সবথেকে বড় এবং প্রথম ভুল ছিল এটা, যে সানায়াকে ছেড়ে যাওয়া। যাই হোক, তারপর সেই মেয়েটিকে ছেড়ে যাওয়ার পর তাদের সাথে আর কোনো দুজনের যোগাযোগ কখনো হয়নি। তারপর ছেলেটি অনেক বড় মানে চাকরি আর কি করেন, ইম্পোর্ট এক্সপোর্টের মানে ব্যবসা আর কি শুরু করেন, অনেক বড়লোকও হয়ে যান এবং সেই সূত্রে একজনকে বিয়েও করেন। কিন্তু তার সাথে যে ছিল কি না, তার এই ভদ্রলোকের তুলনায় প্রায় ১২ বছরের বড়, এবং যিনি ডিভোর্সিও ছিলেন। তারপরেও লোভে, সম্পত্তির লোভে আর কি ইনি তাকে বিয়ে করেছিলেন। কিন্তু ডিভোর্স তাকে দিতে পারেনি। তার মানে ব্যাপারটা এরকম ছিল যে হুমকি দিয়েছিল মেয়েটি, যেহেতু তার প্রচুর বড়লোক আর কি তার পরিবার ছিল আর কি। তো এই ছেলেটিকে বলা হয়েছিল যে সে যদি ডিভোর্স দিয়ে দেয় তাহলে তার সব কিছু কেড়ে নিয়ে তাকে মানে ইয়ে করে দেওয়া হবে। তো ডিভোর্স এইভাবে আর কি তার জীবন চলে অনেকটা সময়। এবং আছে লোকটি স্বীকার করে যে আমার জীবনের দ্বিতীয় সব থেকে বড় ভুল হলো ওই মেয়েটিকে বিয়ে করা। এবং তারপর যেটি হয় সেখান থেকে আর কি ওই অবস্থা চলার জন্যে তার জীবনের তৃতীয় যে বড় ভুলটি তিনি আর কি করেন, সেটা হচ্ছে যে মদ্যপান শুরু করেন আর কি। এইরকমভাবে তার জীবন চলে এবং একটা সময় আসে যখন তিনি মানে ওই যে সানায়ের আর কি কথা ভাবতে থাকেন এবং ওনার মনে হয় যে আমি জীবনে
সবথেকে বড় ভুল ওটি আমি করেছি, এবং তার কথা সবসময় ভাবতে থাকেন। এবং তারপরে লোকটির যেটা মনে হয় যে আবার সেই স্মৃতি আঁকড়ে তিনি আবার সেই পুরনো জায়গাতে ফিরে আসেন এবং ভাবেন যে আমার জীবনে যে কটা দিন বেঁচে আছে, যে আমি যদি ওই জায়গাতে থাকি, তাকে যদি আমি খুঁজে বার করতে পারি, আবার তার সাথে দেখা করতে পারি, তাহলে হয়তো আমি তাকে মানে তার কাছে আমি যদি ক্ষমা চাইতে পারি, তাহলে আমি হয়তো জীবনে শান্তি পাবো। এবং তার মধ্যে তো এই ভদ্রলোক অসুস্থ হয়ে পড়েন, ট্রিটমেন্ট চলে তার, এবং তার একটা জটিল মানে অসুখ আর কি ধরা পড়ে, যেখানে ডাক্তার আর কি ডাক্তাররা বলেন যে যদি তিনি আর কি তাড়াতাড়ি অপারেশন না করেন, তাহলে কিন্তু তার কিন্তু হাতে বেশি সময় নেই, এবং অপারেশন যে সাকসেসফুল হয় সেই রেটটাও কিন্তু অনেক কম আর কি। তো ইনি সেই পুরনো সেই জায়গায় আবার ফিরে আসেন, এবং ফিরে এসে গোয়েন্দাদের দিয়ে আর কি তিনি ওই সানাইয়ের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন, এবং যতদূর জানা যায় যে এই মানে মহিলাটি আর কি বছর তিনেক আগে প্রায় মারা যান, এবং তার একটি মেয়েও আছে যার নাম হচ্ছে আয়াকো। এবার জিনিসটা হচ্ছে যে ইনি তরুণকা ক্যাফেতে আসতে থাকেন, এবং তারপর তার যাই হোক এই যে আয়াকো বলে মেয়েটির সাথে কিন্তু তার দেখা হয়, এবং এটা বিস্তারিতভাবে আলোচনা আছে আর কি, যে ধীরে ধীরে কীভাবে মেয়েটির সাথে তার দেখা হয়। মেয়েটি যে ফুলের দোকানে আর কি কাজ, ওখানে এই ভদ্রলোক আর কি যান, সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন, তারপর এই ক্যাফেতে মানে নিয়মিত আসতে থাকেন, এবং এই যে আয়াকো এও ওই ক্যাফেতে আসে, এবং এই যে সিজুকু বলে মেয়েটির সাথে কিন্তু তার এই ক্যাফে মালিকের মেয়ের সাথে পরিচয় আছে, ক্যাফে মালিকের সাথে তার ভালো সম্পর্ক। যাই হোক এই জিনিসগুলো ধীরে ধীরে এই লোকটির সাথে ভালো মানে একটা সম্পর্ক তৈরি হয়। প্রায় এরা আর কি বাইরে বেরোয়, কথা বলে নিজেদের সম্পর্কে, এই জিনিসগুলো হয়, চলতে থাকে। এরই মধ্যে এই 50 বছর বয়স্ক ভদ্রলোকটি অসুস্থ হয়ে পড়েন, এবং ডাক্তার বলেন যে তার হাতে আর মানে টাইম নেই, একদম সময় নেই আর কি। তার 2 দিন 3 দিন মতো টাইম আর কি তাকে দেওয়া হয় হসপিটালে ভর্তির জন্য, তারপর তার অপারেশন হবে। তো লোকটি ভাবেন যে আমার সাথে তো এত মানুষের পরিচয় হয়েছে, তো আমি তো সবসময় সেখানে যাই, যদি যাওয়া হঠাৎ করে বন্ধ করে দিই, তাহলে তারা তো স্বাভাবিকভাবে তাদের দুশ্চিন্তা হবে। তো সেই জন্য আর কি লোকটি হসপিটালে ভর্তি হওয়ার আগেই আর কি তাদের সাথে শেষবারের মতো দেখা করতে যান। তাদেরকে বলতে চান যে আমি কিছুদিনের জন্য আসবো না, আমি আমার কাজে আর কি বাইরে যাচ্ছি। তো তারপর যেটা হয় যে সে যখন ওই শেষবারের মতো বাইরে আর কি যাচ্ছে, তার আগে একটা ঘটনা বলি। তার আগে ওই মেয়েটির সাথে মানে আয়াকোর সাথে এই লোকটির কিছু কথা হয়, এবং এই লোকটি তখন আয়াকোকে বলেন যে সে জীবনে অনেক বড় ভুল করেছে। তার এরকম একটা বান্ধবী ছিল যারা দুজনকে ভীষণ ভালোবাসতো, কিন্তু আমি আমার লোভের জন্য তার সাথে আমি সম্পর্ক শেষ করেছি, এবং সেটা আমার জীবনকে কুড়ে কুড়ে আমার পুরো জীবনটাকে শেষ করেছে। আমি আমার হাতেই আমার জীবনটাকে শেষ করে ফেলেছি। এই ব্যাপারগুলো একদিন লোকটি বলেছিলেন, এবং তারপরেই শেষ দিন যখন আবার লোকটি ক্যাফেতে আসেন এবং আয়াকোর সাথে ফিরে যাওয়ার সময় দেখা হয় তার, রাস্তায় তারা কথা বলতে বলতে যান, তখন আয়াকো তাকে একটা ছবি আর কি দেয় আর কি, এবং লোকটি দেখে অবাক হয়ে যায় যে সেই ছবিটিতে এই লোকটি আছেন এবং সানায়ে আছেন, মানে আয়াকোর মা। তখন লোকটি অবাক হয়ে যান আর কি, এবং আয়াকোকে বলেন যে তুমি কিভাবে এটি বুঝলে, মানে তুমি কিভাবে জানতে পারলে। এবং ছবিতে লোকটি একদম পরিষ্কারভাবে যে এই মানুষটি সেই মানুষটি বোঝা যাচ্ছে না, কিন্তু তাও বোঝা যাচ্ছে। তখন আয়াকো বলেন যে লোকটিকে বলে যে এর আগে আপনার গল্প শুনে আমার তখন মনে হয়েছিল কিছু তো মিল রয়েছে। তো আমি এই ছবিটি অনেক আগে পেয়েছিলাম। আমি মাকে জিজ্ঞেস করেছিলাম, আমার মা তখন লজ্জা মানে পেয়েছিল আর কি। কিন্তু এই ছবিটি দেখার পর আর কি আমি কিন্তু ভুলিনি। আমার এই ছবিটি মা আমাকে বলেছিলেন যে তোমার সাথে আমার মায়ের আর কি যে প্রেমের সম্পর্ক ছিল, সেটি কিন্তু আমার মা আমাকে জানিয়েছিলেন। কিন্তু ছবিটি আমার মাথায় গেঁথেছিল। তারপর যখন আমি আপনার কাছে এই গল্পগুলো শুনলাম, আমার মনে হলো যে না, কোথাও না কোথাও তো যোগসূত্র রয়েছে। তো আমি আবার ছবিটি বের করে দেখলাম, কারণ মেয়েটি ছবিটি দেওয়ার সময় এই ভদ্রলোককে সরাসরি বলেন যে এটা তো আপনি, তাই না? যাই হোক, তো এভাবে আর কি তাদের কথাবার্তা হয়, এবং এদের যে কথোপকথন মানে সেটা শেষ হওয়ার পরে কিন্তু একে অপরের দিকে অনেকক্ষণ মানে তাকিয়ে রইল। মানে পরিস্থিতিটা বোঝা যাচ্ছে আর কি, যে মানে কেউ কোনো কথা আর কি বললো না, মানে বলতে পারছিল না আর কি। এবং তারপর যখন মেয়েটি চলে গেল আর কি, তারপরও কিন্তু ওই লোকটি তার সেই চলে যাওয়ার দিকে মানে তাকিয়ে থাকলো, এবং ভাবতে থাকলো যে আবার যদি আমাদের মানে কি বলবো, উনি আর কি ভাবছেন যে আমি আবার সেই দিনের স্বপ্ন দেখবো যেদিন আমি আবার সেই তরুণাকো ক্যাফেতে একসাথে আর কি তার সাথে বসে মানে কফি খাচ্ছি আর কি মেয়েটির সাথে। এবং এখানেই এটি শেষ হয়ে যায়।